প্রভুর পুজো করতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিয়ে যাই। আমি মহিষাসুর, আমার জন্ম থেকে ইচ্ছা আমি স্বর্গ মর্ত্য পাতালে সাম্রাজ্য স্থাপন করব। আর তাই জন্য আগে আমাকে ব্রহ্মাকে ভুলে ভালিয়ে দেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় 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 নমঃ। ব্রহ্মদেবায় নমঃ, ওম নমঃ ব্রহ্মদেবায় নমঃ, ওম নমঃ ব্রহ্মদেবায় নমঃ। মহিষাসুর তো ধ্যান ভাঙেনি। ওম নমঃ ব্রহ্মদেবায় নমঃ, ওম নমঃ ব্রহ্মদেবায় নমঃ। মহিষাসুরের কেঁচা খুললে তার মানে মহিষাসুর জাগবে। ওম নমঃ ব্রহ্মদেবায় নমঃ। কেঁচা খুলে যাও, তুই আমার কেঁচা খুলে দিল না, কেঁচা ছাড়, কেঁচা ছাড়, আরে কেঁচা ছাড়, কেঁচা ছাড়, আরে আমি ধ্যান করতে বুঝবো যে কেঁচা ছাড়, আরে ছাড় ছাড়, আরে ছাড় ছাড়, আমি ব্রহ্মার অমরত্ব লাভ করবো বলে ধ্যান করতেছি, তুই ছেড়ে দে, আমাকে ধ্যান করবো। আরে আমি অমরত্ব করতে দে, তুই আমি তোকে ক্যাডবেরি দিব, তুই ছেড়ে দিবি তো, ক্যাডবেরি দিব তোকে। আচ্ছা দাঁড়া, আমি তো তোর জন্য ক্যাডবেরি নিয়ে আসতেছি। এই ক্যাডবেরি নে তুই, আমাকে ছেড়ে দে, আচ্ছা ঠিক আছে। সারা মেয়েটা এসে আমাকে অমরত্ব লাভের জন্য তপস্যা করতে দিল নি, আবার তপস্যা করতে হবে আমাকে। এই যে জলের মুখ চলে এসছে, আবার তপস্যা আমাকে আরম্ভ করতে হবে। মেয়েটা আমার তপস্যা ভঙ্গ করে দিল। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ। কি মশা বাবা, এত মশার জ্বালা আমাকে আর ধ্যান করতে পারবো নি মনে হয়। মশা কামড়ে ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর হলে তাতে যদি আমি মরে যাই তাহলে তো আমি স্বর্গমর্ত্য পাতাল রাজত্ব করতে পারবো নি। ব্রহ্মা বরং এই স্বর্গে কথা আছে খুঁজি। ব্রহ্মদেব, ও পিতামহ, পিতামহ, ও পিতামহ, আপনি কোথায়? আপনাকে খুঁজে পাচ্ছি না, আমি অমরত্ব লাভ করতে যাই। পিতামহকে তো এখানে কোথাও খুঁজে পাইনি, মনে হয় মরতে আছে। যাই মরতে যাই। মা, কি জঙ্গল! বাঘটা আছে নাকি? সাপ খোপে বাঘে যদি মারা যাই আমার তো অসুর সাম্রাজ্য স্থাপন করা যাবে না স্বর্গমর্ত্য পাতালে। এখান থেকে আগে বাড়িয়ে কি ভয় লাগছে রে। আগে আমাকে অমরত্ব বল দিতে হবে, নাহলে বাঘের কামড়ে মরে গেলে আমার সাম্রাজ্য স্থাপন করা হবে না। পিতামহ, ও পিতামহ, ও ব্রহ্মদেব পিতামহ, আপনি কোথায়? আমাকে আগে অমরত্ব বল আপনার কাছে নিতে হবে। এখানে ভয় লাগছে, সাপটা যদি কামড়ে দেয় আমি মরে যাবো। দেখি কোথায় গেল পিতামহ, দেখি পিতামহ। ওই সরোবরে কারা স্নান করছে? तू समझा? এ তো সব অপ্সরীরা। नहीं तू समझा नहीं। এই মর্তে তো স্বর্গের চেয়েও সুন্দর সুন্দর অপ্সরীরা আছে, তাহলে কেন আমি স্বর্গে পড়ে থাকি? এই মর্তে আমি কাল থেকে প্রতিদিন আসবো। ব্রহ্মদেব, ও ব্রহ্মদেব, ওইখানে গাছপালাগুলো লড়তিছে কেন? মনে ওইখানে কে একজন আছে, যাই দেখি। এই তো ব্রহ্মদেব এখানে দাঁড়িয়ে আছে, আমি একে ঝাপটিয়া ধরি, জোর করে ব্রহ্মত্ব আদায় করতে হবে। মহিষাসুর, মহিষাসুর, ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি এখানে কি করতে আসলে? আমি তো আপনাকে খুঁজতে এসেছি, আমি সেখানে মশার কামড় খেয়ে আপনার তপস্যা করছি, খুঁজে পাইনি, তাই আমি খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আপনি এখানে কি দেখছেন আমি দেখি তো, কি দেখছেন? স্বর্গ ছেড়ে মরতে এসে কি দেখছেন? মা, এই সব বিশ্ব স্বর্গের দেবতা এখানে দেখতে,
ছি ছি ছি, আপনি কি, আপনি স্বর্গ ছেড়ে মরতে এসে এই অপসরীদের স্নান করা দেখছেন? ছি ছি, আমি স্বর্গে যে মাতাদের সব বলে দেবো, আমি না না সব না বলে না দেবো। না 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 না, তুই যা চাইবি আমি দেবো। তুই আর স্বর্গে যে আমার স্ত্রীকে বলিস না। আমি যা চাইবো আপনি দেবেন তো পিতামহ? হ্যাঁ, দেবো, দেবো, আপনি দেবো, কিন্তু দেবো। কথা দিচ্ছেন। হ্যাঁ আমি কথা দিচ্ছি। তাহলে ঠিক আছে, আপনি আমাকে অমরত্ব বর দেন। ঠিক আছে, আমি তোমাকে অমরত্ব বর দিচ্ছি। তোর মেয়েদেরকে থেকে ভয় নেই তো? না, তাহলে স্বর্গ মর্ত পাতাল 3 লোকের কোনো পুরুষ তোকে মারতে পারবে না। তাহলে এই বর দিচ্ছেন তো? ঠিক আছে, আমি তোকে এই বরই দিচ্ছি। পিতামহ প্রণাম নেন, পিতামহ প্রণাম নেন, প্রণাম নেন, প্রণাম। পিতামহ আমাকে অমরত্ব বর দিয়েছে, পিতামহ আমাকে অমরত্ব বর দিয়েছে। আচ্ছা, পিতামহ তো আমাকে অমরত্ব বর দিল, এই অমরত্বটা ঠিকঠাক আছে কিনা পিতামহর উপর আগে প্রয়োগ করে দেখি। পিতামহ, আমি তোকে অমরত্ব বর দিলাম মহিষাসুর, তুই আমার সঙ্গে এরকমই করলিস? আরে আপনি আমাকে অমরত্ব দিয়েছেন কিনা ঠিকঠাক আছে কিনা এটা পরীক্ষা করে দেখলাম। আমি অমর বর ঠিকঠাক হয়ে গেছি, আমি অমর বর ঠিকঠাক হয়ে গেছি। বাবা, কি সুন্দর একটা মেয়ে ফুল তুলতেছে। মেয়েটাকে, ওকে আমার অসুর সাম্রাজ্যে রানী করবই। ওকে দেখি তো, মনে হয় দুর্গা। আমি গেলে তো আমাকে চিনতে পেরে যাবে। ওকে মেয়ের রূপ ধরে ওকে পটিয়ে পাঠিয়ে ভুলিয়ে আমার সাম্রাজ্যে রানী করব। আমি মেয়ের রূপ ধরি। এই তো আমি মেয়ে হয়ে গেছে, এবার যাই দুর্গার কাছে। এই তুমি কে মেয়ে? তোমাকে খুব ভালো লেগেছে, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? হ্যাঁ, কেন আমার বন্ধু হবে না? আমার তো অনেক সখী আছে, তুমি তো একজন মেয়ে, আমার সখী হবে। তুমি তো আমার বন্ধু হলো, আমার সঙ্গে বাড়ি চলো। না না, আজকে আমি যাব না, আমার প্রভুর পুজো করতে আজ অনেক বেলা হয়ে গেছে। আমি পরে একদিন তোমার সঙ্গে যাব। তুমি চলো না, আমার বাড়িতে গেলে সবাই আনন্দ হবে, চলো। আচ্ছা, তুমি এত করে বলছো যখন, আমি তোমার সঙ্গে যাব আর এসে আমার প্রভুর পুজো করব। চলো চলো। ছাড়ো ছাড়ো, তোমার হাতটা যেন খুব কাটার মতো লাগছে, যেন মনে হচ্ছে একটা পুরুষের হাত। সত্যি করে বলো, তুমি কে? দেখবি আমি কে? হা 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 হা। কে? তুই অসুর, তুই আমার সঙ্গে ছলনা করলি। একটা মেয়ের ছদ্মবেশ নিয়ে আমার সঙ্গে ছলনা করলি। মেয়ের রূপ নিয়ে তুই আমাকে স্পর্শ করলি। মেয়ের হাতেই তোর একদিন মৃত্যু হবে। পিতামহ আমাকে অমরত্ব বর দিয়েছেন। স্বর্গ মর্ত পাতালের কোনো পুরুষ যখন আমাকে মারতে পারবে না, আর সামান্য নারীর কথায় মেয়ের হাতে আমার মৃত্যু হবে, কোনো দিনই হবে না। আমি সেই দুর্গা, আমি শিবের শিবানী। আমি 2025 সালে 21শে সেপ্টেম্বর আমি তোকে নিধন করে ছাড়বো, মহালয়ের দিন। আমিও রেডি থাকবো ওই দিন যুদ্ধ করার জন্য। সেই মহালয়ার দিন আমি তোকে পরাজিত করে আমার সাম্রাজ্যের রানী তোকে বানিয়ে নিয়ে যাবো। আজ মহিষাসুর আমার সাথে এইভাবে ছলনা করলো। হে প্রভু, হে প্রভু, জাগো, তুমি জাগো। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তুমি জাগো। তোমার সতীত্ব রক্ষা করার জন্য তুমি জাগো। আজ যদি তুমি না জাগো, তোমার পায়ে মাথা কুড়ে আমি মরবো। তুমি জাগো, হে প্রভু, তুমি জাগো। হে প্রভু, তুমি জাগো। এ দুর্গে, থামো থামো, তুমি এরকম কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি আপনার পুজো করব বলে ফুল তুলতে গিয়েছিলাম। হ্যাঁ। অসুর একটা মেয়ের রূপ নিয়ে আমার সঙ্গে ছলনা করেছে, আমার ছিল তো হানি করেছে। কি বলছো তুমি? তুমি আমার দুর্গা, আর তোমার হাত ধরে অসুর টানাটানি করছে। আমি অসুরকে ছাড়বো না, আমি অসুরকে ছাড়বো না। আজকে আমি ওকে নিধন করবো। আমার এই তুলসীর মাধ্যমে দিয়ে অসুরকে ছাড়বো। কোথায় মহাপ্রলয়, নন্দিবিঙ্গি, তোমরা কোথায়? আজ ধ্বংস করে দেবো অসুরের বংশকে, আমি ধ্বংস করে দেবো। কি বলছো দুর্গে, বলো? অসুর আমার সঙ্গে ছলনা করেছে, একটা মেয়ের বেশ নিয়েছে। ওকে আমি বলেছি, একটা মেয়ের বেশ যখন নিয়ে তুই আমাকে স্পর্শ করেছিস, তো তোর মেয়ের হাতেই মৃত্যু হবে। আমি বলেছি ওকে, আমি ওকে নিধন করব। তুমি নিধন করবে? হ্যাঁ। তাহলে আমার এই মহাকালের ত্রিশূল নিয়ে যাও। এই ত্রিশূল দিয়ে মহালয়া দিবাকে নিধন করো। না নিধন করলে তুমি আমার কাছে আর ফিরে আসবে না, আমার সতী হয়ে থাকতে পারবে না। এই নাও আমার ত্রিশূল তুমি। আমার মহাদেব আমাকে এই এবারে রেগে গেছে, পালিয়ে যাই। ত্রিশূল দিয়েই আমি ওই অসুরকে ধ্বংস করবো, নিধন করবো। এই মহালয়ের দিন ওকে আমি ধ্বংস করবো।
কাকে বলিস পাপিষ্ঠা মহিষাসুর? আমি হচ্ছে ভুবন বিজয়ী মহিষাসুর। পিতামহ আমাকে বধ দিয়েছে, ত্রিভুবনের কোনো পুরুষ শক্তি আমাকে মারতে পারবে না। আর তোর মতো তুচ্ছ নারী আমাকে মারবি, কখনোই মারবি না। দেখ তোর সঙ্গে আমি যুদ্ধ করে তোকে পরাস্ত করে আমি তো আবার সাম্রাজ্যের প্রথম রানী তোকে বানাইব। তুই কি ভাবছিস আমাকে? যুদ্ধ শুরু কর। পালিয়ে গেছে দুর্বল অক্ষম নারী নাকি আমার সঙ্গে যুদ্ধ করবে? আমি হচ্ছে ত্রিভুবন বিজয়ী মহিষাসুর। আমি বিল্ডিং সব কিছু তুচ্ছ করে দেই, আর এই পুরো পৃথিবীর পুরুষ শক্তি আমাকে পরাস্ত করতে পারবে না। তুচ্ছ দুর্গা নাকি আমার মতো মহাবীর মহিষাসুরকে বধ করবে? ভয়ে পালিয়ে গেল, আমার থেকে হেরে পালিয়ে গেল। মহিষাসুর তুই হাসছিস? আমার দিকে চেয়ে দেখ, আমি মহাকালী, মহাকাল তোর দুনিয়া থেকে করব তোকে এবার খালি। একটা মহিলা পালিয়ে গেল, আবার একটা মহিলা আমার সঙ্গে যুদ্ধ করতে আসে। কখনো পারবি না তোরা আমাকে পরাস্ত করতে। এই দেখ আমি মহিষাসুর, আমাকে করবে নিধনরা। আমি আছে সারা পৃথিবীর মালিক, আমি যাই করব তাই শুনতে হবে। আমাকে সবাই ভয় করে। মহাকালী নাকি আমাকে পৃথিবী থেকে করবে খালি। আমি সবাইকে হারিয়ে পাঠিয়ে দিলাম, আমাকে কেউ খালি করতে পারবে না। আমি সবাইকেই খালি করবো। এই তোকে আবার পাঠিয়ে দিয়েছে, দুজন হেরে গিয়ে। পালিয়ে গেল। তুই আবার আসছিস আমার হাতে মরতে? তুই যুদ্ধ কর তাহলে। এই দুর্গা, আমি অনেকক্ষণ যুদ্ধ করছি, তুই জল তৃষ্ণা পেয়েছে, আমি আগে জল খেয়ে নেই, তারপরে তোকে দেখে নেবো আমি। জল খা, খাওয়ার পর যুদ্ধ হবে। আমিও সুরাপান করি। এই দুর্গে, আর এইবার আমার জল পান করা হয়ে গেছে। তোর মতো মহিলাকে না পরাজয় করলে আমার শান্তি নেই। তুই ধর, অস্ত্র ধর, যুদ্ধ কর। তুই দাঁড়া, আমার মহাকালের মহাদেবের ত্রিশূল আমি আনি, এনে তোর সঙ্গে যুদ্ধ করবো, তখন আমি পরাজয় করবই। তাই তুই কর, দেখি কার কত শক্তি। এই আমার মহাদেবের ত্রিশূল, এই ত্রিশূল দিয়েই আমি তোকে বধ করবো। তারে যুদ্ধ কর। তুই যদি না আমাকে নিধন করতে পারিস, তোকে আমার রানী হতে হবে। ধর অস্ত্র।
এই কালিও এসেছিস, বল দুজনে আমার সঙ্গে যুদ্ধ কর, পারু তো আমাকে নিধন কর। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।